আমাদের দেশের মিডিয়া আবারও প্রমাণ করে দিল যে তারা সত্যি বলতে ভয় পায়। কারণ যে মিডিয়া কাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকে, কি করে কি না করে, বিপি বিপি করে, সেই মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচ্যুত হওয়া বা পদ হারানো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজারো ভুল বা তৃণমূলের হাজারো ধোঁকাবাজি করেছে সেগুলো তুলে ধরছে। যতদিন সে ক্ষমতায় ছিল ততদিনই কিন্তু সেই কথাগুলো বলার বা প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু ছিল না। এখন যখন বিজেপি ক্ষমতায় এসছে, এখন তারা সেই কথাগুলো তুলে ধরছে বা প্রতিবাদ করছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেসই একমাত্র পার্টি বা একমাত্র দল ছিল যারা মিডিয়া এবং দেশের জনগণকে স্বাধীনতা দিয়েছিল তার ভুল ঠিক এবং ন্যায় প্রতিবাদ করার জন্য। যদি সে ভুল করে থাকে, সেই ভুলের বিরুদ্ধে কথা বলার ন্যায় অধিকার একমাত্র কংগ্রেসই দিয়েছিল, তাছাড়া কোনো সরকার না। আজকে যখন মণিপুর চলছে তখন কিন্তু কোনো নিউজ মিডিয়া বিজেপির দিকে আঙুল কিনতে পারছে না, কারণ বিজেপি ক্ষমতায় আছে। তাই যেদিন বিজেপিও হেরে যাবে সেদিন বিজেপির দিকেও তার আঙুল তুলতে, এখন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় দিন আঙুল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদে গিয়ে কথা বলা, গল্প বলা, সব কিছু তুলে গেছে। পার্থ চট্টোপাধ্যায় কি চুরি করেছে না করেছে, 11 সালে কি করেছে না করে, সমস্ত কথা, সমস্ত ভুল, সমস্ত অন্যায়গুলো আজকে মিডিয়া তুলে ধরার ক্ষমতা পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই দেশের মিডিয়ার সত্যি কথা বলার ক্ষমতা নেই। একমাত্র কংগ্রেসই তাদের সেই সত্যি কথা বলার বা ন্যায় বিচার করার ক্ষমতা দিয়েছিল। যে ক্ষমতাটা তারা পেয়েছিল কংগ্রেসের আমলেই তারা পেয়েছিল। কংগ্রেস একমাত্র তাদের সেই কথা, সেই অধিকারটা ফিরিয়ে দিয়েছিল। আজ আবারও প্রমাণ হয়ে